আচ্ছা গো রান্না তো ওখান তো শুরু হয়নি, তো উচ্চ ভাজাটা ও উচ্ছে ভাজা হচ্ছে, ডাল হবে, আলু দিয়ে কি হবে? ডিম। ও আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মাখা। ও আলু ভাতে তেল লঙ্কা দিয়ে মাখা। ডিমের আলু কাটা আছে, কি ছাঁচি কুমড়ো সেদ্ধ করা আছে, ওটা নারকেল দিয়ে হবে। ও আচ্ছা। আর ডিম আলু হবে একটা তরকারি, হ্যাঁ ডাল হবে, এখন কমই হবে। কিসের ডাল হবে? মুসুর ডাল একটু টক দিয়ে দেবো, না টক দিয়ে খাবো। তাহলে এমনি ডাল দেবো। ওই কালকে যেরকম মানু করেছিল মুসুর ডালটা ওই রকম করে করো তো, খেতে ভালো হবে। টমেটো দিয়ে ধনেপাতা দেয়নি ও, হ্যাঁ বলো তো, টমেটো হবে না। ধনেপাতা না দিলেও ভালো হবে খেতে। তুমি শুধু টমেটো দিয়ে একসাথে করো। ধনেপাতা গন্ধ হয়েছে না? কই আমি ধনেপাতা গন্ধ পাইনি, আমি তো ডালটারই গন্ধ পেলাম। ঠিক আছে করো। তো এরপরে লাঞ্চ করে আমার ভাইজির সাথে টোটো করে বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে। চললাম আমরা টোটো করে। কোথায় যাচ্ছি বলো? আমরা যেখানে যাচ্ছি বাবা কি একটা অবস্থা। কেন নিয়ে যাচ্ছি একে আমার সাথে, অনেকদিন পর যাচ্ছি। তো কাজ শেষ করে সন্ধ্যের আগেই বাড়ি ফিরে যাচ্ছে, আর এখন যাচ্ছে গুবলুদের সঙ্গে দেখা করতে। গুবলু তোরা এখনো ডিনার দেয়নি তোদের? দাঁড়া, তোদের জন্য ডিনার আনতে গেছি, খাবি তো? দাঁড়া ওয়েট কর একটু, আসছে। নাও ডিনার এসে গেছে তোমাদের, খেয়ে নাও দুজনে মিলে। ওই মা আবার কি সারাদিন বসে আছি, তোমার দুপুরবেলা রেস্ট নিচ্ছ। যা সব শুয়ে পড়লো, সকাল সকাল শোয়া এখানে। সকাল 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 উঠবে। এই দেখ ছানা নিয়ে যাচ্ছে, দেখ তোরা খাবি তো? তুই আবার সোফায় বসেছিস? হ্যাঁ তুই নাম, তুই সোফায় কেন বসলি? নাম নাম নাম, চল প্রসাদ খাবি, চ এদিকে আয়, প্রসাদ খাবি, চ আয় চল আয়। একটা চলে এসেছে খেতে, ওইটা এখন সন্ধান পাইনি। তুই খেলি না তো সোনা, যা ও খেয়ে নিল, তোকে আর দেবে না। মুড়ি খাওয়ার কি জোগাড় হচ্ছে গো? পাঁপড় ভাজা, শসা, মুড়ি, বাদাম কয়? কিরে জিনু ছানা খেলি? কাঁচা লঙ্কা, বাদাম। বাবাকে দেবো না, আজই নেবো। বাবা কি দেবে না? লঙ্কা দেবে না? লঙ্কা দেবো না। লঙ্কা খায় না? পাঁপড়গুলো গুঁড়িয়ে দেবে তো মুড়ির মধ্যে নাকি? গুঁড়িয়ে দিলে তো ভালো লাগবে খেতে। ওই যে চা বসে গেছে এখানে, আর আজকে দুধটা একদম কেটে গেছে, ছানা হয়ে গেছে কেটে, দুধ খারাপ হয়ে গেছে, এই জন্য আমুল দুধের চা আজকে। দেখি কেমন হয়। চা এসে গেছে। চা মুড়ি খেয়ে এখন যাচ্ছি বোনের বাড়ি আলু বিরিয়ানি বানাতে। তো চলে এসেছি বোনের বাড়িতে, আর বোনের বাড়িতে আজকে আমাকে আলু বিরিয়ানি বানিয়ে দিতে বলেছে। এই যে আমার এটা কে? আমার বোনঝি। হ্যাঁ এখানে বেরেস্তা করা হয়ে গেছে, আর এখন চটপট করে আমি ওকে, নিরামিষ খাইও তো সুতরাং নিরামিষ বানাবো আমি। এখানে মশলা মাখিয়ে রেখেছিলাম, আলুর মধ্যে সব বিরিয়ানি মশলা, আদা রসুন পেঁয়াজ দিইনি, তো এইসব মশলা মাখানোই ছিল, একটু করে এসেন্স দেওয়া ছিল, তো এখন বানাচ্ছি। আর নিরামিষ হলেও এটার মধ্যে কিন্তু একদম নিরামিষ বলবো না, পেঁয়াজটা চলছে, তো একটু পেঁয়াজ দিয়ে আলুটাকে আমি এখন কষিয়ে নিচ্ছি একটু। এই যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, এটা চালটা ভাজবো আমি, একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে এখন এবার চালটা দিয়ে আমি একটু চালটা ভেজে নেবো, যতক্ষণ না চালটা হালকা হয় ততক্ষণ ভাজবো। তো এর মধ্যে আমি এখন কষা আলুটা দিয়ে দিয়েছি, আর এখানে জল গরম করছি 4 কাপ করে। মোটামুটি 3 কাপ চালের জন্য 4.5 কাপ জল, মানে পার কাপ চালের জন্য 1.5 কাপ করে জল। তো দেওয়া হচ্ছে বিরিয়ানি মশলা, এখানে দেওয়া হচ্ছে কেওড়া জল, এখন দেওয়া হচ্ছে গোলাপ জল, তো একটুখানি চিনি দেওয়া হলো, আর দেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি মিঠা আতর।
এখন যে জলটা মেপে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর লাস্টে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখন এটা একটা সিটি দেবো, একটা সিটি হলে এটা তৈরি হয়ে যাবে। একটা সিটি করে হয়ে গেছে, গন্ধ ভালো বেরিয়েছে তো। গন্ধ ভালো বেরিয়েছে। আর যে যখন খাবে তখন ওপর থেকে ওই বেরেস্তাটা ছড়িয়ে দেওয়া হবে। বেরেস্তাটা এখন দেবো না, পরে দেবো ওটা। দেখতো কেমন হয়েছে। তো আমার বোনঝি খেতে চেয়েছিল আমার হাতে, আমি বানিয়ে দিলাম। আর এখন একটুখানি ও দিয়ে দিচ্ছে। আমাদের ওই বাড়িতে এবার আমি চলে যাব, বাপের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এই যে কৌটোর মধ্যে একটু দিয়ে দিচ্ছে, বেরেস্তা ছড়িয়ে দিচ্ছে। মিষ্টি খাবে একটুখানি টেস্ট করে। হ্যাঁ, একটু টেস্ট করার জন্য দিচ্ছে অল্প করে। তো আমার তো হয়ে গেল, আমি এখন টিফিন কৌটো নিয়ে বাপের বাড়ি চলে যাই। বাপের বাড়ি আর বোনের বাড়ি তো কাছেই, আমি এবার চাই যাই, বুঝলি, আমি যাই, চলে যাই এবার। তো বোনের বাড়ি থেকে বেরিয়ে বাড়ি এসে গেলাম, এখন ডিনার করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট বন্ধুরা, টাটা বন্ধুরা।